আজ চলে এসেছি সজনা ফুলের একটি চমৎকার রেসিপি দেখাতে। তার আগে একটা থালায় ছড়িয়ে দিয়েছি সজনা ফুলটাকে ভালো করে বেছে নেওয়ার জন্য। এই যে ছোট ছোট কাঠিগুলো আছে এইগুলো কিন্তু বেছে নিতে হবে। অনেক রকম ধুলো ময়লাও থাকে, শোঁয়া শোঁয়া কী সব রয়েছে, এগুলো সব ভালো করে বেছে নিতে হয়। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে, যদিও এই ফুলটা একটু তিতকুটে ভাব থাকে, রান্নার করে খেলে লাগে, কিন্তু একটা মিষ্টি সুগন্ধ আসছে। মৌমাছি বসে তো, কত মৌমাছি বসে এই সজনা ফুলে। খুব একটা বেশি নেই, এই আমি বেছে নিচ্ছি এইগুলো। আমি সজনা ফুল আমার মাকে রান্না করতে দেখেছি, ঠাকুমারা রান্না করতো, কিন্তু তখন আমি দেখিনি। কিন্তু মা শিখেছে, ঠাকুমা দিদিমার কাছ থেকেই আমার মা শিখেছে। তা আমি মার রান্নাই দেখে শিখেছি। আজকে আমি মা যেরকমভাবে রান্না করতো আমি সেভাবেই আজকে রান্না করব। খুব সাধারণ রান্না, বাবা সেই রান্নাটা ভালোবাসতো, মা করতো। যেহেতু ঠাকুমা যখন করতো তখন তো বাবা খুব ভালোবেসে খেত, তাই মাও পরে ঠিক ঠাকুমার মতো করেই রান্না করতো, যাতে বাবা খেতে পছন্দ করে। তো সেই রকম রান্নাটাই আমি আজকে করব। কিছুই না, কোনো সেরকম বিশেষ কোনো মশলা দেওয়া হবে না, খুব সাধারণ একটা ভাজির মতন করে করব। আর তোমাদের সাথে এটাই আমি আজকে শেয়ার করব। দেখো আমার মা যেভাবে রাঁধতো সেইভাবে তোমরা যদি রাঁধো তোমাদের ভালো লাগবে কিনা, বা তোমরা কখনো সেইভাবে রান্না করেছো কিনা দেখো। তো চলো আমি বেছে নিই, আর একটু ভালো করে বেছে নিই, ভালো করে একটু ধুয়ে নেব, তারপরে তারপর আমি আসল মূল রান্নাটা নিয়ে তোমাদের কাছে আসছি। এই দেখো একটা পোকা, এই দেখো একটা পোকা, এই যে সকালবেলায় রান্না শুরু করার আগে খুব তাড়াতাড়ি করে তো খুব সকালে টিফিন করে নিতে হয়, অফিসের জন্য রান্না করে দিতে হয়। তার জন্যে সকালবেলায় কিন্তু এটা বেছে রান্না করার অত সময় হয় না। এটা আমি ওই জন্যে আগের দিন বেছে রাখছি। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রান্নার ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সজনা ফুলটা ধুয়ে নিয়েছি, কড়াইশুঁটি লাগছে, আলু ছোট করে টুকরো করে নিয়েছি, একটু চীনাবাদাম নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। এবারে চলো রান্নাটা করি। প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, সাদা তেল দিয়েছি, আর ফোড়ন দেব কালো জিরে। প্রথমে চীনাবাদামটা ভেজে নিই। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো চীনাবাদাম কড়াইশুঁটি দিয়ে
সজনা ফুলের ভাজি। চীনাবাদামগুলো একটুখানি ভেজে নেবার পরে আপাতত তুলে রেখে দিচ্ছি। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নটা আছেই, এবারে দিয়ে দেব একটু কালো জিরে। যারা রান্না জানো তারা তো ভালোবেসে দেখছো, আর যারা রান্না সবে শিখছো আমি তাদের বলছি কারপরে কোন ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি সেটা খুব ভালো করে লক্ষ্য করবে। কালো জিরে খুব সুন্দর সুগন্ধ বার হওয়ার পরে আমি যে আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আদাটাও একটা সুন্দর গন্ধ বেরোলে পরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আলু প্রসঙ্গে বলি, আলুর টুকরোগুলো কিন্তু ছোট ছোট করে দিয়ে তেলেতে ডাইরেক্ট ভেজে নেওয়া যায়, কিন্তু এখানে আমি আলুগুলো সামান্য একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি। তার কারণ যাদের বাড়িতে সুগার থাকে তাদের কিন্তু এরকমভাবেই আলুটা খাওয়া উচিত। আলুটা সামান্য একটু ভেজে নেবার পরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আলু কড়াইশুঁটি কিছুক্ষণ একটুখানি নেড়ে নেব। আলু কিন্তু খুব একটা বেশি ভাপায়নি, বেশি ভাপালে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কড়াতে খুব বেশি করে লেগে লেগে যাবে। মিনিট খানেক এইভাবে নেড়ে নেবার পরে ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দেব, আর ধুয়ে রেখেছি সজনা ফুল সেটাও আমি দিয়ে দেব। সজনা ফুলটা ভালো করে বেছে রেখেছিলাম, এবারে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন সজনা ফুলটা দিয়ে দিলাম আলু কড়াইশুঁটির ওপরে। দিয়ে এটা কিন্তু বেশ বেশিক্ষণ একটু ভাজতে হবে। যেহেতু এটা ফুল তাই খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু একেবারে ঘেঁটে দেখতে বাজে হয়ে যাবে, খেতেও বাজে লাগবে। এবারে দিয়ে দিলাম একটু লবণ। সজনা ফুল পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর একটি সুপার ফুড। এই ফুল বসন্তকালে সিজন চেঞ্জের সময় কিন্তু অনেক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই ফুল হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। হাতে গুণে বলা যাবে না এই সজনা ফুলের কতই না গুণ আছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এতটাই সামান্য দেব যাতে কালার পুরোটা না চেঞ্জ হয়ে যায়, যাতে এই যে একটা কালার কম্বিনেশন কি সুন্দর একটা সবুজ সাদা, হ্যাঁ, আর চীনাবাদামের একটু সামান্য লালচে লালচে ভাব, এই কালার কম্বিনেশনটা যেন থেকে যায়। সজনা ফুল ভাজি একেবারে রেডি। আমি এবারে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি সমস্ত ভাজিটার মধ্যে মিশিয়ে নেব। আর এই সময় ঘি দেবার আগে, ভাজা কমপ্লিট হওয়ার আগে যদি কেউ মনে করো একটু কয়েক দানা চিনি দেবে, দিতে পারো। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা কিন্তু একটু মিষ্টি দিতেই পারো, চিনির বদলে গুড়ও দেওয়া যেতে পারে। এবার একটি প্লেটে আমি ভাজিটাকে তুলে নেব। আমার আজকের এই সজনা ফুল ভাজি কড়াইশুঁটি আর চীনাবাদাম দিয়ে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর প্রথম দেখতে আসা নতুন বন্ধুদের অনুরোধ করলাম আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবার। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, পরের দিন চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।